আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতা দান করেছেন। প্রিয় ভাইরা, আমরা যারাই ইচ্ছা করেছি যে আমাদের একটা ছোট্ট সমন্বিত খামার থাক, এইটা ইচ্ছা করার আগে আমাদের এটা অবশ্যই জানতে হবে যে আপনি যেটাই করেন না কেন, ছোট্ট করেই শুরু করেন না কেন, এখানে কিন্তু পরিশ্রমটা কিন্তু ছোট নয়। কারণ শুরুর থেকে যদি আপনার ছোট পরিসরে সমন্বিত খামার করার ইচ্ছে করেন, তাহলে আপনার ছোট পরিসরে খামার হওয়ার আগে আপনার পরিশ্রমটা করতে হবে বড় ধরনের পরিশ্রম। আমার ছোট্ট সমন্বিত খামারের অগ্রযাত্রায় এতটা পরিশ্রম করতে হয় যেটা আপনার সামনে সব পরিশ্রম তুলে ধরার সময় হয়ে ওঠে না। তার মাঝেও আমাদের যে পরিশ্রমগুলো করতে হয় এটার কিছু নমুনা আপনাদের সাথে তুলে ধরি। আমরা এটা একদিনের ভিডিও করা না, আমাদের অনেক দিনের ভিডিও এটা। আমরা আমাদের ছোট্ট সমন্বিত খামারের জন্য যে মুরগির জন্য আমরা যে সেটআপ তৈরি করেছি, মোটামুটি এখনও আমাদের কাজ অসম্পূর্ণ রয়েছে। তো যেখানেই যেই কয়টা সেটআপ আমরা শুরু করেছি, সেখানে আমরা এই ধানের চিটা দিয়ে আমরা সেটআপগুলোর নিচে দিয়ে রাখি। এর মাঝে আমাদের যে ছোট্ট সমন্বিত খামারের আমরা 40টা বেলজিয়াম হাঁস পালন করতেছি। এগুলোর খাবারের জন্য যখন ক্ষুধা লাগে তখন কীরকম যে করে সেটা আসলে নিজের চোখে দেখার অনুভূতিটাই অন্যরকম। আমরা আমাদের ছোট্ট সমন্বিত খামারে যেই মুরগি এবং হাঁস এবং কবুতরের সুন্দর একটা সেটআপ করেছিলাম, এখানে যেই দরজাটা রেখেছিলাম আমরা, এই দরজার এইখানে আমরা একটা মিস্ত্রির দরকার ছিল, কিন্তু 2 দিন যোগাযোগ করে মিস্ত্রির কোনো সন্ধান পেয়েছিলাম না। এই কাজের পাশাপাশি অন্য কাজ আমাদের বাড়িতে ছিল, কিন্তু যখন আমরা নিরাশ হয়ে পড়লাম তখন নিজেই এই কাজটা শুরু করে ফেললাম। তবে আমি অনেক আগ থেকে ইচ্ছে করেছি যে এমন কোনো কাজ নাই যে কাজটা পারবো না, এই কথা আমি বলবো না। চেষ্টা করতে হবে অবশ্যই সেই কাজটা করার। তো যাই হোক, আমি এখানেই নিজে নিজে একটা হাতুড় দিয়ে এখানকার যেই দরজার ফাঁকা অংশটা ছিল সেটা নিজেই চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ, মোটামুটি খুবই ভালো হয়েছে। যতটুকু ইচ্ছে করছিলাম যে এরকম হয়তো হবে না, তার থেকে সুন্দর হয়েছে। ইতিমধ্যেই আমাদের বাড়িতে আসছেন যে কাকা আমাদের এই ঘর বানিয়ে দিয়েছেন, তিনি চলে আসছেন একটা প্রয়োজনে। তো তিনি বসে পড়লেন, তিনি আমাদের সেটআপগুলো দেখলেন। আর এদিকে আমাদের আগের যে আপনার দেশি হাঁসগুলো আমরা পালন করেছিলাম, সেটার জন্য আমাদের একটা ছোট্ট একটা জায়গায় আমরা জাল দিয়ে সেটা আবদ্ধ করে রেখেছিলাম। আমাদের হাঁসগুলো যেহেতু আপনার বেলজিয়াম পিকিং স্টার 13 হাঁস, এই হাঁসগুলোকে আপনার শুষ্ক জায়গায় রাখতে হবে, ঠান্ডা জায়গায় রাখতে হবে। আর এখানে যেহেতু আমাদের গাছ রয়েছে এবং এখানে অনেকটা ছায়া লাগে, এই জন্য আমরা ওদেরকে এখানেও থাকতে দিই। আর ওদের এখনও খেতে দিচ্ছি। কী পরিমাণ ওরা চঞ্চল এবং কী পরিমাণ ক্ষুধা লেগেছে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, এটা এখনকার ভিডিও না, এটা বিগত 5 থেকে 7 দিন আগের ভিডিও। তো যাই হোক, মাশাআল্লাহ আমাদের হাঁসগুলো অনেক বড় হয়েছে, আপনাদের সময় করে দেখাই নিব। আর হাঁসগুলোর জন্য চুনা পায়খানা করতেছিল, এই জন্য আমরা ওদেরকে আপনার একটা ওষুধ খেয়ে নিলাম। সেটার নাম ছিল মাইকোনিল ওরাল পাউডার। এটা খাওয়ালে আপনার চুনা পায়খানা এবং অন্যান্য অনেক অসুখ আপনার ভালো হয়ে যাবে। সর্বোপরি কথা, আপনার ছোট্ট সমন্বিত খামার করলে যেই কথাটা বলতেছিলাম, এখানে কষ্ট পরিশ্রম আপনার শুরু থেকেই অনেকটা বেশি করতে হবে। কারণ শুরুটা নিজেকেই গুছিয়ে নিতে হবে, তারপরে আল্লাহ তাআলা যদি বারাকা দান করেন সেই কাজগুলো আপনার লোকের মাধ্যমে করে নিতে হবে। এই জন্য শুরুটা যদি আমরা ছোট করি, কাজগুলো ছোট নয়। আমরা যে আমাদের ছোট্ট সমন্বিত খামারের যেই আপনার চিটা, ধানের চিটাগুলো আমরা আপনার মুরগির নিচে দিই এবং হাঁসের বাচ্চার নিচে দিই, সেগুলো আমরা সময় করে আমরা শুকাতে দিই। কারণ এগুলো যদি ভিজে থাকে তাহলে এখান থেকে রোগ বালাই ছড়ানোর সম্ভাবনা থাকে। এটা আমাদের ঘরের মধ্যে সেটআপ, এটা কাঠের গুঁড়াও আমরা ব্যবহার করে থাকি। এবং আমাদের যেই গোয়ালের সামনে যে অংশে আমরা সেটআপটা নির্মাণ করেছি, এখনও সম্পূর্ণ কাজ শেষ হয় না। এটা আপনাদের সাথে অবশ্যই সম্পূর্ণ কাজ আমি দেখে নেব। এখানে আমাদের উঠানে কিছু মাটির প্রয়োজন ছিল, এই জন্য নিজেরাই মাটি ফেলে নিলাম এবং এখানে একটু সমতল করার চেষ্টা করতেছি। তো যাই হোক, এখানকার সমতল করার কাজ শেষ হলে আমরা একদিকে 4 দিক দিয়ে নেট দিয়ে দেব এবং সম্পূর্ণ সেটআপ আমরা ভর্তি করে নিব সব ধরনের মুরগি। আমরা একটা ইচ্ছা করেছি যে আমাদের এখানে সব ধরনের মুরগির সেটআপ আমরা রাখবো, দামি দামি যত মুরগি রয়েছে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।